গল্প কোটিপতির মেয়ে যখন বউ। লেখক আরাফাত হোসেন ফাহিম। হৃদয় হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিল, কিন্তু হৃদয় সময়ের দিকে একটুও খেয়াল করেনি ক্লাসের সামনে যেতেই। ম্যাম, আসতে পারি? হৃদয় কয়টা বাজে দেখত। হৃদয় ঘড়ির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল, কেননা আজও সে 20 মিনিট দেরি করে আসে। প্রতিদিনের মতো আজকেও বাংলা ক্লাস চলছে, সব ছাত্র ছাত্রীর সামনে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছে হৃদয়। 15 মিনিট ধরে কানে হাত দিয়ে আছে হৃদয়। আর ক্লাসের ম্যাডাম হাত নামাতেই বলছেন না। ম্যাডামের এমন আচরণ দেখে হৃদয়ের কাঁদো কাঁদো মুখ ভাষা নির্বাক। আর ক্লাসের সবাই হৃদয়কে দেখে হাসাহাসি করছে। এমন সময় ক্লাসের ভিতর নীলা প্রবেশ করে কোন রকম কথা না বলে হৃদয়ের গালে ঠাসঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা হঠাৎ করে হৃদয়কে থাপ্পড় মারাতে ক্লাসটা নিথর হয়ে গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না এ কি হলো ক্লাসে। ক্লাসের ম্যাডাম বলে উঠলেন, কি হয়েছে মা? তুমি এভাবে ক্লাসের ভিতর ঢুকে কোন রকম কথা না বলেই হৃদয়কে থাপ্পড় মারলে কেন? ম্যাডাম, থাপ্পড় আমি সাথে মারিনি। যাকে মেরেছি তাকেই জিজ্ঞেস করুন কেন মারছি। নীলা, হৃদয় তুমি এমন কি করছো যার কারণে এই মেয়েটা এমনভাবে তোমাকে থাপ্পড় মারলো, তাও আবার একটা ক্লাসরুমে ক্লাস চলাকালীন অবস্থায়? ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আর জানি না আমাকে কেন এমনভাবে মারলো মেয়েটা। হৃদয়, সব মিথ্যা কথা, তুমি সব জানো। তুমি আমার বান্ধবীর সাথে এমনটা না করলেও পারতে। নীলা, আমি আপনার বাবা, বান্ধবী? কি বলছেন এসব? হৃদয় কাঁদো কাঁদো কণ্ঠে তুতলাতে তুতলাতে, হন একা কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না মনে হচ্ছে। নীলা, আচ্ছা মা, আমাকে বলো তো কি হয়েছে, আমি তো এসবের কিছু বুঝতে পারছি না। ম্যাডাম, এই ছেলেটা আমার বান্ধবীর সাথে প্রেম করে ওর সব কিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকে অনেক কিছু বলেছে। আর যার কারণে আমার বান্ধবী সুইসাইড করতে চেয়েছিল, আর এই সব কিছুর পিছনে শুধু এই ছেলে জড়িত। নীলার এমন কথা শুনে হৃদয়ের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে এই মেয়ে, আর কেই বা তার বান্ধবী, আর তার বান্ধবীর সাথে আমিই বাকি করলাম, এসব কথা ভাবতে লাগলো হৃদয়। আপনি এসব কি বলছেন? আমি আপনার বান্ধবীর সাথে কি করেছি? কিছুই তো বুঝতে পারছি না। হৃদয়, শুধু তাই না, আমার বান্ধবী এখন মা হতে চলেছে, আর সব কিছু করেছ শুধু তুমি তুমি তুমি। অনেক জোরে জোরে নীলা কথাগুলো বলল। ক্লাসের ম্যাডাম এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, তার ভাই অন্য একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করতে পারল। ক্লাসের ম্যাডামই হলেন হৃদয়ের বড় বোন। হৃদয়কে তার বোন একটা কষে থাপ্পড় দিলেন গালে। আপু, আমি কিছু করি? পুরোটা শেষ না করতেই। চুপ, একদম চুপ। তোকে এতদিন এত কষ্ট করে মানুষ করলাম, আর তার প্রতিদান তুই এভাবে দিলি। তোকে আমার ভাই ভাবতেও লজ্জা লাগছে। ছি ছি ছি। হৃদয় তার বোনের মুখে এমন কথা শুনে কেঁদেই দিল এবার। চোখ থেকে অঝরে জল ঝরছে হৃদয়ের। ক্লাসটা পুরোই স্তব্ধ হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে হৃদয়কে দেখে হাসছিল, আর এখন তারা সবাই স্তব্ধ। নীলার বান্ধবীর সাথে হৃদয় রিলেশন করছিল, আর এখন তার গর্ভে হৃদয়ের সন্তান, তাও আবার অবৈধভাবে। নীলা এমন করুণ অবস্থা জেনে আর চুপ করে থাকতে পারেনি। তার বান্ধবী এইসব কথা হৃদয়কে বলাতে হৃদয় মেনে নেয়নি, আর তার কারণে নীলার বান্ধবী আত্মহত্যা করতে চেয়েছিল। তারপর ঘটল এক অন্যরকম ঘটনা। কিছু ছেলে এসে হৃদয়ের শার্টের কলার চেপে ধরে ক্লাসের ভিতর থেকে বের করলো, আর সোজা মাঠের মধ্যে নিয়ে গেল হৃদয়কে। কে ছেলেগুলো? এসব ঘটনা হৃদয়ের বোন নিজের চোখে দেখে কান্না শুরু করে দিল, কারণ মা বাবা মারা যাবার পর হৃদয়কে অনেক আদর দিয়ে বড় করেছেন। হৃদয়ই তার একমাত্র সম্বল, তাছাড়া আর কেউ নেই। অনেক কষ্ট করে হৃদয়কে এত বড় করেছে। হৃদয়ের চারিদিক অন্ধকার হতে লাগলো, কারণ এসব ঘটনার কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর একটি গাড়িতে করে কিছু লোক আসলো, হাতে লাঠি নিয়ে, মনে হচ্ছে হৃদয়কে মারবে। নীলা বলে উঠল, ভাইয়া, এই ছেলেটা আমার বান্ধবীর সাথে অমন আচরণ করেছে। হৃদয়কে দেখিয়ে বলল,
তুই নিশ্চিন্তে থাক নীলা, তোর বান্ধবীর যে এমন ক্ষতি করেছে তাকে এত সহজে ছাড়ছি না। নিহান: ভাইয়া, তুমি এই ছেলেকে এমন শাস্তি দাও যেন আর কখনো কোন মেয়ের সাথে এমন করতে না পারে। নীলা: এতক্ষণে মাঠের মাঝে কলেজের অনেক স্টুডেন্ট এসে গেছে। অনেকে বলছে কি ব্যাপার, বাংলা ম্যাডামের ভাইকে এভাবে ওরা এনে কি করবে। কিছুক্ষণ পর নীলার বাবাও চলে আসলো কলেজ মাঠে। আর নীলার বাবা হলেন এমপি, তাই তার হাতে অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতার প্রয়োগ নীলা এমন করছে। হৃদয়ের বোন এসব নিজ চোখে দেখতে না পেরে কাঁদতে কাঁদতে চলে গেল। নীলার বাবা বলল, মা, নীলা কোন ছেলেটা তোর বান্ধবীর সাথে এমন আচরণ করেছে? বাবা, এই ছেলেটা করেছে এমন আচরণ। হৃদয়কে দেখিয়ে বলল, তাহলে তুমিই সেই ছেলে যার কারণে আমার মেয়েও কান্না করেছে। তুমি জানো আমার মেয়েটা নিজের জন্য না, তার বান্ধবীর জন্য কান্না করেছে। আর এর সব কিছু তোমার জন্য হয়েছে। কথাটা বলেই সকল স্টুডেন্টসের সামনে আবার একটা থাপ্পড় মারল হৃদয়কে। স্যার, বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না। হৃদয়: বাবা, ও মিথ্যা কথা বলছে, ও সব জানে। নীলা: এসব ঘটনা কলেজের প্রিন্সিপাল জেনে গেলেন। প্রিন্সিপালেরও বিশ্বাস হচ্ছে না এসব কথা। বাহ বাবা, বাবা বাবা, বাহ, বেশ তো কান্না করতে পারো দেখছি। আমার বান্ধবীর সাথে নষ্টামি করে এখন কান্না করা হচ্ছে। নষ্টামি করার আগে ভাবেননি? নীলা হৃদয়কে কথাগুলো বলল। নিশ্চুপ। হৃদয়: কি হলো, কথা বলুন, চুপ করে আছেন কেন? হৃদয় নীলার কথা শুনে চুপ করে আছে, কোন কথা বলছে না, আর কি বা বলবে তাকে। কারণ কথা বলার কোন ভাষাই খুঁজে পাচ্ছে না। হৃদয়কে পুরো কলেজের ছাত্রছাত্রীরা নানানভাবে ধিক্কার দিতে থাকল। সবার এমন আচরণে হৃদয়ের মনে হচ্ছে এর থেকে মৃত্যুও ভালো। এদিকে সব ছেলেগুলো হৃদয়কে মারতে এগিয়ে আসলো। লাঠি দিয়ে আঘাত করবে এমন সময় নীলার বান্ধবী নীলা, যার জন্য এত কিছু, সে চিৎকার করে বলল, নীলা, ওই ছেলেটা নয়, ওকে মেরো না। নীলার এমন কথা শুনে নীলা তার কানকে বিশ্বাস করতে পারছে না। এই কি বলল নীলা, এসব এই ছেলেটা করেনি? তাহলে আমি কি ভুল ছেলেকে ধরলাম? এসব ভাবতেই নীলার গা শিহরে উঠছে। নীলা এসে বলল, নীলা, এসবের মানে কি? এই ছেলেটাকে হৃদয়কে দেখিয়ে, নীলা, তোর সাথে যে ছেলেটা চিট করেছে সে এই ছেলেটা না? নীলা, তুই রং জায়গায় এসে পড়েছিস। এই ছেলেকে তো আমি চিনিই না। আর আমার সাথে যে ছেলে চিটিং করেছে সে এই ছেলে নয়। নীলার মুখে এমন কথা শুনে নীলা স্তব্ধ। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে, নীলার চোখেও জল জমে গেছে। নীলা হৃদয়ের কাছে গিয়ে বলল, সরি, কাঁদো কাঁদো কণ্ঠে। হৃদয় নীলার কথা শুনে কোন কিছু না বলে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। তার এমন অবস্থা দেখে নীলা এবার কেঁদেই দিল। না জেনে না ঠিক করে অন্য একজনকে অপরাধী বানালাম, এই পাপের ক্ষমা কি করবে আমাকে? আরো নানান রকম কথা ভাবছে নীলা। এসব কথা মনে করে নীলা নিজেকে অনেক বড় অপরাধী ভাবছে আর কান্না করছে। কান্না করে সারা রাত পার করে দিল নীলা। নীলা মনে মনে ঠিক করলো আমাকে ওর কাছ থেকে যেভাবেই হোক সরি বলতে হবে। তারপরের দিন হৃদয় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় নীলা পিছন থেকে হৃদয়কে ডাক দিল, এই যে, একটু থামবেন প্লিজ। নীলা। হৃদয় পিছন ফিরে দেখল কালকের মেয়েটা যে আমাকে থাপ্পড় দিচ্ছে ও অনেক অপমান করছে। তাই না থেমে আবার হাঁটা শুরু করলো হৃদয়। এবার নীলা দৌড়ে চলে আসলো হৃদয়ের সামনে, আর হৃদয়ের পথ আটকে দাঁড়ালো নীলা। কি ব্যাপার, আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? হৃদয়: আমি আসলে সরি কালকের জন্য। নীলা: আপনি কে? হৃদয়: এবার নীলা তার দুই হাত দুই দিয়ে দুই কান ধরল আর কান ধরেই বলল, সরি, আমাকে ক্ষমা করে দিন। নীলা। নীলা হৃদয়ের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু হৃদয় কিছু বলছে না। হৃদয়ের নিশ্চুপ থাকা দেখে এবার নীলা কান ধরা অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে বসল। সরি। হাঁটু গেড়ে কাঁদো কাঁদো অবস্থায় বলল নীলা।
আজব তো, আপনি কে? আর আমার সামনে এভাবে হাঁটু গেড়ে সরি বলার কারণ কি? হৃদয়, প্লিজ আমাকে মাফ করে দিন। কান ধরা অবস্থায়, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা না করলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। এবার কেঁদেই দিল নীলা। দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না। আপনি আমার সামনে এমন ন্যাকামি বন্ধ করুন, আমাকে যেতে দিন, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, না হয় প্রতিদিনের মতো আজকেও ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। হৃদয়, প্লিজ হৃদয়, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এমন ভুল কোনোদিনও করিনি আর করবও না। নীলা, আরে কি আজব, আপনি কি পাগলি নাকি? আমার সামনে হাঁটু গেড়ে বসে কেঁদে কেঁদে ক্ষমা চাচ্ছেন, আমি এমনকি যে আপনাকে ক্ষমা করব? আপনি প্লিজ আমার পথ ছেড়ে দাঁড়ান, আর হ্যাঁ, আশেপাশে সবাই দেখছে আমাদের কাহিনী, তাই প্লিজ। হৃদয় কথাগুলো নীলাকে বলে তার পাশ কেটে চলে গেল কলেজের দিকে। আর এদিকে নীলা রাস্তায় বসে নিজের ভুলের জন্য কাঁদছে। রাস্তার আশেপাশের সকল লোকজন হাঁ করে তাকিয়ে আছে নীলার দিকে। আর দেখবে না ই বা কেন, কারণ নীলা হলো এমপি এর মেয়ে। এমপি এর মেয়ে যদি রাস্তাঘাটে এমনভাবে ক্ষমা চায় তাহলে এমপির ইজ্জতে লাগবে না। নীলা ওখান থেকে চোখ মুছতে মুছতে বাসায় চলে গেল। সে তার এই ভুলের জন্য নিজে নিজে অনুতপ্ত। এমন ভুল আজ অব্দি কোন দিন করেনি নীলা, আর যখন ভুল করেই ফেলেছে তাও আবার ক্ষমা পাচ্ছে না। বাসায় এসে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার কান্না দেখে মা, বাবা, ভাই দৌড়ে নীলার কাছে এলো। নীলা এমন কান্না করাতে বাড়ির সবাই অবাক হয়ে গেছে। নীলা, এই নীলা লক্ষ্মী মা আমার, এমনভাবে কাঁদে না সোনা। এমন কি হয়েছে যার কারণে তুই এভাবে কাঁদছিস? মা, আপু তুই এভাবে কাঁদছিস কেন? তোর চোখের জল আমি সহ্য করতে পারি না, তুই জানিস না। দেখ, আর কাঁদলে মোটেও ভালো হবে না কিন্তু, বলে দিলাম। কেন কাঁদছিস প্লিজ বল। নিহান, মা নীলা কি হয়েছে বল না। মা, নীলা কারোই প্রশ্নের জবাব দিচ্ছে না, আর কি বা জবাব দিবে তার পরিবারকে। হু 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 করে কাঁদতে কাঁদতে নীলা তার মাকে জড়িয়ে ধরল। নীলা এমন কান্না কখনো করেনি, আজ করছে। তার কান্না দেখে পাশে থাকা মা, ভাই আর নীলার বাবা সবারই চোখের কোণে পানি জমে গেছে। সবাই নীলার পাশে বসে আছে। আর এদিকে হৃদয় আজকে ক্লাসে লেট করে আসার জন্য আবার কান ধরে দাঁড়িয়ে থাকলো ক্লাসে। আপু ও আপু, 15 মিনিট হয়ে গেছে, এবার বসি। হৃদয় তার বোন অর্থাৎ ক্লাসের ম্যাডাম। কে বলল? কোন বসাবসি নেই, যতক্ষণ না পড়াটা মুখস্থ না পাচ্ছি ততক্ষণ কান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। আর হ্যাঁ, খবরদার ক্লাসে বোন ডাকবে না বলে দিলাম। ক্লাসের ম্যাডাম, আচ্ছা ব্রেঞ্চে বসে বসে মুখস্থ করি। কোন বসাবসি নেই, দাঁড়িয়েই। আর তাছাড়া আপনি আজকে 15 মিনিট লেট করে এসেছেন, তাই শাস্তি দ্বিগুণ। ওই তুমি আমার বোন না অন্য কিছু, নিজের ভাইকে এতগুলো স্টুডেন্টসের সামনে কান ধরিয়ে রেখেছ। এমনিতেই কেউ আমার প্রেমে পড়ে না, আর এখন তো পড়বেই না। অনেক রাগ করে আর মন খারাপ করে কথাগুলো বলল হৃদয়। ও হ্যালো, এটা ক্লাসরুম বুঝেছেন, আর এখানে সবাই সমান। আর কোন মেয়ে পড়বে কি না পড়বে তাতে আমার কোন কিছু যায় আসে না, আমি আমার কাজ করে যাব। এতক্ষণে হৃদয় বুঝে গেছে যে তার কোন কথায় কাজ হবে না। শাস্তি পেতেই হবে, তাও আবার নিজের বোনের হাতে। আপনারা নিশ্চয়ই ভাবছেন হৃদয় অনেক খারাপ ছাত্র, এটা ভেবে থাকলে ভুল ভাবছেন, কারণ হৃদয় ছাত্র হিসেবে ভালোই। আসলে তার বোন মানে বাংলা ম্যাডাম প্রতিদিন একটা না একটা ভুল খুঁজে বের করবে আর ক্লাসে সবার সামনে শাস্তি দিবে। হৃদয়ের বোন হৃদয়কে খুব 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 ভালোবাসে আর আদর করে। বাসায় হৃদয় নিজে হাতে তুলে কখনো খায় না, বোনই খাইয়ে দেয় হৃদয়কে। সব সময় আদরে আদরে রাখবে হৃদয়কে। কারণ তাদের বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়, তারপর থেকেই তাদের এমন জীবনযাপন, শুধু ক্লাসেই একটু শাসন করে হৃদয়কে। হৃদয় এখন ক্লাসে দাঁড়িয়ে আছে সবার সামনে। ম্যাডাম। হৃদয়, কি হয়েছে বলো? কোথায় বুঝতে অসুবিধে? ম্যাডাম, আমি এখন বসি, আর তো 20 মিনিট আছে ক্লাসের, এইটুকু সময় শুধু। আচ্ছা ঠিক আছে, বসতে দিতে পারি একটি শর্তে। শর্ত? অবাক হয়ে হয়ে, হ্যাঁ শর্ত। কি 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 সেই শর্ত? তোতলাতে তোতলাতে
শর্তটা হলো তোমাকে এখন ক্লাসে সবার সামনে একটা গান বলতে হবে, যদি গান গাও তাহলে বসতে দিতে পারি। গা 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 গান। পারবো না বলতে? তাহলে বসতেও যে দিব না। আর এর পরের ক্লাসের শিক্ষককে বলে দিয়ে যাব যেন তার ক্লাসেও দাঁড়িয়ে রাখে। কি? হ্যাঁ। হৃদয় ভিতরে ভিতরে রাগে ফুলছে কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বোনের উপর কথা বলার সাধ্য নেই হৃদয়ের। হৃদয় মনে মনে ভাবছে যদি গান না বলি তাহলে তো এই ক্লাসের আছে এখন 15 মিনিট আর এর পরেরটা 50 মিনিট, মোট 65 মিনিট। এই 65 মিনিট দাঁড়িয়ে তাও আবার কান ধরে থাকলে তো অবস্থা পুরাই কেরোসিন হয়ে যাবে আমার। তার থেকে বরং গানই গাওয়াটা ভালো হবে। হৃদয়ের মনে দ্বিধাবোধ কাজ করছে, কারণ এর আগে মনে মনে গান গিয়েছিল এমন ক্লাসে সবার সামনে না। তাই না জানি কেমন হবে গান, আর যদি ভালো না হয় সবাই কেমন মনে করবে এসব ভাবছে হৃদয়। এমন সবাই ছাত্রছাত্রীরা বলে উঠলেন, কি হলো, গাওয়া শুরু করো। সকল শিক্ষার্থী একসাথে বলল। হৃদয় তার বোনের দিকে একটি বার তাকালো, দেখল তার বোন একটু মুচকি মুচকি হাসছে। হৃদয়কে প্ল্যানিং করে এই গান গাওয়ার ফাঁদে ফেলছে তার বোন। কারণ বাসায় থাকতে গান বলতে বলাতে হৃদয় না বোধক বাক্য ছাড়া হ্যাঁ বোধক বাক্য বলেনি। কি হলো, গাও ম্যাডাম। এবার হৃদয় গানটা শুরু করে দিল। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়। বোঝে না, সে বোঝে না, বোঝে না, সে বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। হৃদয় গানটা শেষ না করে চোখ দুটো খুলে দেখল সবাই কেমন হা করে তাকিয়ে আছে হৃদয়ের দিকে। আর সব থেকে বেশি তো অবাক হলো ক্লাসের ম্যাডাম, কারণ এটা কোন গান বলছে হৃদয় বোঝে না, সে বোঝে না গান। এদিকে নীলা কেঁদেই চলেছে আর তার বাবা মাও কাঁদছে। এমন সময় টিভিতে দেখতে পেল যে নীলার কান্নার রহস্য, কারণ সবকিছু দেখাচ্ছে টিভিতে। হৃদয়ের সামনে কান ধরে যখন সরি বলছে আর হৃদয় তার পাশ কেটে চলে গিয়েছে, তখন এই পুরো অংশটাকে ভিডিও করে ফেলেছে আর চ্যানেলে দিয়ে হেডলাইন করেছে, এমপির মেয়ে একটা সাধারণ ছেলের কাছে ক্ষমা প্রার্থনা করেছে কিন্তু ছেলেটি ক্ষমা না করাতে কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। এতক্ষণে সবাই বিষয়টা বুঝতে পেরেছে। এই সব দেখে নীলার বাবা ও তার ভাইয়া প্রচণ্ড রকম রেগে গেছে। কি ওই ছেলের এত বড় সাহস আমার বোনের সাথে এমন ব্যবহার করে, ওরে তো আমি। নীলার ভাই নিহান অনেক রেগে। ভাইয়া প্লিজ কিছু করতে হবে না, ছেড়ে দাও ওকে। নীলা, কি বলছিস এসব তুই? তোর চোখে জল এনেছে তাই না, এবার আমি ওর চোখই তুলে ফেলবো। বাবা তুমি শুধু একবার বলো আমাকে, আমি বাকিটা দেখে নিচ্ছি। নিহান। নীলার বাবা নিহানকে বলল ওই ছেলেকে মারতে, কারণ ওই ছেলের কারণে এতক্ষণ থেকে নীলা কান্না করছে। নীলা বলছে, বাবা, ভাইয়া প্লিজ আমার কথাটা একবার শুনো। ওই ছেলেকে তোমরা কিচ্ছু পুরোটা না বলতেই নীলা জ্ঞান হারিয়ে ফেলে। কিছু লোক নিয়ে সোজা কলেজে চলে গেল নীলার ভাই নিহান। আর ক্লাসের ভিতর এখন ও হৃদয় ওইভাবে দাঁড়িয়ে আছে গান গাওয়ার পর। নিহান হৃদয়ের জামা টেনে ধরে গাড়িতে করে হৃদয়কে নিয়ে গেল। কেউ কিছু বলতে পারল না, হৃদয়ের বোন এসব দেখে অজ্ঞান হয়ে গেল ক্লাসের ভিতর। আর সকল ছাত্রছাত্রী হৃদয়ের বোনের কাছে এগিয়ে গেল। হৃদয়কে সোজা নীলার বাসায় নিয়ে যাওয়া হলো। নিহান গিয়ে দেখল তার বোন নীলা সেন্সলেস হয়ে পড়ে আছে তার মায়ের কোলে। আর তা মা কান্না করছে। নিহান নীলার মুখে জল ছিটা দিল আর নীলা চোখ মেলে তাকালো। নীলা চোখ মেলে তাকানোর পর দেখতে পেল হৃদয়কে, আর তা দেখে পুরো থমকে গেল নীলা। নিহান বলল, নীলা বোন, আমার এই ছেলের জন্য তুই কান্না করছিস তাই না? দেখ কেমন শার্টের কলার চেপে কলেজ থেকে উঠেই নিয়ে আসছি। হৃদয়কে দেখিয়ে বলল। নীলা হৃদয়ের দিকে তাকিয়ে দেখল ছেলেটা কেমন জানি করছে। মাথাটা নিচের দিকে করে আছে, নীলার দিকে একটি বারও তাকাচ্ছে না। আর দুইটা ছেলে হৃদয়ের শার্টের কলার এখনও চেপে ধরে আছে।
নিহান হৃদয়ের চুলের মুঠি ধরে নীলার দিকে মুখ করালো আর বলল, বল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। নিহান হৃদয়কে বলতে বলল, আমি তো কোন অপরাধ করিনি, তাহলে আমি কেন মাফ চাইব? হৃদয়, অপরাধ করিসনি মানে? তুই সব থেকে বড় অপরাধ করেছিস, আমার বোনকে কাঁদিয়ে। ক্ষমা চাইবি না এবার বন্দুকের ট্রিগারটায় চাপ দিব? হৃদয় মাথায় বন্দুক ঠেকিয়ে নীলা এসব নিজে চোখে দেখে তার ভাইয়াকে বলতে লাগল, ভাইয়া প্লিজ ওকে ছেড়ে দা। পুরোটা না বলতেই, নীলা তুই চুপ থাক। ভাইয়ের কথা শুনে নীলা চুপ হয়ে গেল। আর এদিকে হৃদয়ের উপর অত্যাচার চালাচ্ছে তারা। কোন উপায় না পেয়ে হৃদয় বলল নীলাকে, কাঁদো কাঁদো গলায়, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আর এমন করব না কখনো। নীলা হৃদয়ের কথার কোন উড় দিচ্ছে না, পুরো স্তব্ধ হয়ে আছে। নীলা ভাবছে দোষ করলাম আমি, এর ক্ষমা চাচ্ছে অন্যজন। নিহান দেখল তার বোন ক্ষমা করেনি, তাই হৃদয়কে আবার বলল, ওই ভালো করে ক্ষমা চা। এমনভাবে বলছিস আমার বোন কথাই বলছে না। নিহান এবার হৃদয় কেঁদে কেঁদে বলে ফেলল, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। নীলা কাঁদতে কাঁদতে চাপা কণ্ঠে বলল, ঠিক আছে। হৃদয়কে তারা ছেড়ে দিল আর হৃদয় বাসার উদ্দেশ্য যাত্রা করল। এদিকে নীলা মনে মনে বলছে, ভাইয়া আজ তোমরা যেটা করলে হৃদয়ের সাথে, সেটা মোটেও ভালো করলে না। এমনিতেই আমি অনেক বড় অপরাধী হয়ে আছি ওর কাছে, আর আজকে যেটা হলো তার হৃদয় ক্ষমা করবে বলে আমার মনে হয় না। ভাইয়া তোমাদের ক্ষমতা আছে বলেই যে কাউকে এমন করতে পারো না। কথাগুলো মনে মনে বলল নীলা, আর চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। কিছুক্ষণ পর সবকিছু ঠিক হয়ে গেল। কিন্তু নীলার মনের মাঝে যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সেই ঝড়ো হাওয়া কোনোভাবেই থামছে না। মনে হচ্ছে হৃদয়টা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে অনুতাপে। নীলার মনের কথা, এমনিতেই ছেলেটা আমাকে ক্ষমা করেনি, তার উপর আজ আমাদের বাসায় যা ঘটলো, এখন ও আর ক্ষমা করবেই না। না না না, এই অপরাধের বোঝা আমি মাথায় বয়ে বেড়াতে পারবো না। এমন নানান রকম কথা ভাবতে লাগলো নীলা। এদিকে হৃদয় তার বাসায় এসে গেছে, তার বোন তাকে দেখে দৌড়ে আসলো আর হৃদয়ের গালে হাত দিয়ে কাঁদতে লাগলো। বোনের কান্না দেখে হৃদয় বলল, ওই তুমি না অনেক ভালো আর কিউটি, তাহলে এভাবে কাঁদছো কেন? হৃদয়, ভাই তোর কিছু ক্ষতি করেনি তো ওরা? আরে না, কোন ক্ষতি করেনি আমার। আমার আবার কি ক্ষতি করবে? তাহলে কেন ওরা তোকে এভাবে ধরে নিয়ে গেল? নিশ্চুপ। বোনের এমন প্রশ্ন শুনে হৃদয় কিছুটা থমকে গেল। ভাবছে কি উড় দিব। আপু খুব খিদে পেয়েছে, চলো তো খেতে দাও। আগে আমার প্রশ্নের জবাব দে। আরে দূর, কিচ্ছু না, চলো তো। আরে আরে কি করছিস, ছাড় বলছি, ছাড় আমাকে। হৃদয় আর কোন কথা না বলে তার বোনকে নিয়ে রুমে চলে গেল। হৃদয়ও তার বোনকে অনেক ভালোবাসে। কি হলো, বসে আছো যে? হৃদয়, তো কি করব? বোন কাঁদতে কাঁদতে বলল। তখন হৃদয় বলে উঠল, আরে কান্নাটা বন্ধ করে যাও, খাবার নিয়ে আসো আর আমাকে খাইয়ে দাও। হৃদয় হৃদয়ের বোন উঠে খাবার আনতে গেলেন রান্নাঘরে। আর হৃদয় শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবছে, মানে নীলা। হৃদয় নিজেকে একটু অপরাধী মনে করল। হৃদয় ভালোভাবে লক্ষ্য করেছে নীলার দিকে, আর তার চোখ লাল হয়েছে কাঁদতে কাঁদতে। হৃদয় ভাবছে, একটা মেয়ে এত সুন্দর হয় কি করে? সে আমার দিকে তাকালে আমার এমন হয় কেন? আমি আবার মেয়েটার প্রেমে ট্রেমে পড়ে গেলাম না তো? আরে না না, কি সব ভাবছি আমি, হতে পারে না। এমন সময় হৃদয়ের ভাবনার ইতি ঘটিয়ে দিল তার বোন বলল, এই যে নিন, হা করুন। আর কত খাইয়ে দিতে হবে আপনাকে? এবার একটা বিয়ে করে বউয়ের হাতে খাবেন? হৃদয়ের বোন, আচ্ছা মেয়েটা এত সুন্দর কেন? কি চোখ, কি তাকানো চাহনি, মনে হচ্ছে পড়িই। ওই কি সব বাজে বকছিস? কোন মেয়ে, কার কথা বলছিস? বোনের কথা শুনে ঘোর কাটল হৃদয়ের। মনে মনে বলছে, এই রেকি হতে কি বলে ফেললাম আমি। তারপর তুতলাতে তুতলাতে বলল, না না আপু, কই কিচ্ছু না তো, এমনিই বললাম আর কি।
হইছে এবার নেহা কর, আমার অনেক কাজ আছে। হৃদয় তার বোনের হাতে খেতে লাগলো আর শুধু মেয়েটার কথা ভাবতে লাগলো। নিশাকে নিয়ে ভাবতে ভাবতে বোনের হাতে কামড় বসিয়ে দিল হৃদয়। ওই কি হয়েছে তোর? হাতে কামড় দিলি কেন? না না, আসলে কেমন করে যে কামড় দিলাম। একটু ভ্যাবাচেকা খেয়ে বলল। রাতে শুয়ে শুয়ে ফেবুকিং করছে হৃদয়, এমন সময় একটা অপরিচিত অ্যাকাউন্ট হতে রিকোয়েস্ট আসলো হৃদয়ের কাছে। হৃদয় ভাবছে এটা কি গ্রহণ করব নাকি করব না, শেষে গ্রহণই করল। আর সাথে সাথে মেসেজ আসলো। আই এম সরি, হৃদয় রিপ্লাই করল। কিন্তু কেন? আপনি আমাকে সরি বলছেন কেন? আপনি কে? আমি নীলা। যখন মেয়েটি বলল আমি নীলা, তারপর সাথে সাথে মেয়েটিকে ব্লক করল হৃদয়। আর ঘুমিয়ে গেল। নীলা ওপাশ থেকে মোবাইলের স্ক্রিনের উপর তাকালো আর দেখতে হৃদয় তাকে ব্লক মেরে দিছে। নীলার আর বুঝতে বাকি রইল যে আমাকে ব্লক করা হয়েছে। নীলার অনেক খারাপ লাগলো হৃদয় ব্লক করাতে। সে নিজেকে আরো বেশি অপরাধী মনে করল। নীলা রাতে জেগে জেগে ভাবছে কি করা যায়। অনেক চিন্তাধারার পর নীলা সিদ্ধান্ত নিল কলেজ চেঞ্জ করার। হৃদয় যে কলেজে পড়ে সেই কলেজে পড়ার, তবে এর কিছুটা সমাধান পাওয়া যাবে। বাবা মাকে অনেক বোঝানোর পর রাজি হলেন। আর সবকিছু ঠিকঠাকভাবে কাজ করল নীলা। এখন শুধু কিছু সময় অপেক্ষা। 7 দিন পর। প্রতিদিনের মতো আজকেও হৃদয় ক্লাসে দাঁড়িয়ে আছেন। এটা প্রতিদিনের রুটিন। হৃদয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মেয়েটাকে কি ব্লক করাটা আমার ঠিক হয়েছে। সেদিনের পর আমার কাছে ও আসেনি আর কোন প্রকার যোগাযোগই করেনি। এসব ভাবতে লাগলো আনমনে, এমন সময় কে যেন বলে উঠল, আসতে পারি ম্যাডাম? মেয়েলি কণ্ঠ, আর কণ্ঠাটাও কেমন চেনা চেনা লাগছে হৃদয়ের। তারপর দরজার সামনে চোখ মেলে হৃদয় 1000 ভোল্টেজের ইলেকট্রিক শকট খেল। আর বলছে মনে মনে, আরে এ তো সেই মেয়েটা যে আমার কাছে ক্ষমা চেয়েছিল আর পরে আমি ক্ষমা চেয়েছি। এমন সময় ম্যাডাম বলে উঠলেন, জি আসো। নীলা ক্লাসের ভিতর প্রবেশ করলো আর বেঞ্চে গিয়ে বসল। ক্লাসের সকলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নীলার দিকে, শুধুমাত্র হৃদয়ই তাকাচ্ছে না তার দিকে। সত্যি বলতে নীলা অনেক সুন্দর দেখতে, যে কোন ছেলে পাগল হয়ে যাবে। ক্লাসের বাকি মেয়েরাও মনে হয় তার উপর ক্রাশ খেয়েছে, না হলে এভাবে তাকিয়ে থাকে। ক্লাসের ম্যাডাম বিষয়টা বুঝতে পেরে বললেন, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। সবাইকে বলল। ম্যাডামের কথা শুনে সবাই তাকালো ব্ল্যাকবোর্ডের দিকে। নীলার মাথায় একটা জিনিস আসছে না, আর তা হলো ক্লাসের সবাই বসে ক্লাস করছে আর হৃদয় দাঁড়িয়ে। আর মনে মনে বলল, সেদিন ক্লাস এসেও দেখছি দাঁড়িয়ে থাকতে, আর আজকে দেখতেছি দাঁড়িয়ে থাকতে, ব্যাপারটা কি? পায়ে আবার কোন সমস্যা নেই তো ছেলেটার? আরে না না, পায়ে সমস্যা হলে তো হাঁটতেই পারবে না, আর ও তো হাঁটতেও পারে, তাহলে কাহিনীটা কি? নীলা হৃদয়ের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে, আর হৃদয় সেটা লক্ষ্য করে অনেক লজ্জা বোধ করছে, কারণ সেই দাঁড়িয়ে আছে দেখে। এদিকে ম্যাডাম ভাবছেন কি ব্যাপার, হৃদয় তো প্রতিদিনই 30 মিনিট যাওয়ার পর আমাকে বসার জন্য বলে, আর আজ 40 মিনিট হয়ে গেল তবুও বসছে না। তারপর ম্যাডাম হৃদয়কে বসতে বলল, আর হৃদয় ও ভদ্র ছেলের মতো বসে পড়ল। বলতে গেলে একরকম নিস্তব্ধতায় ক্লাস শেষ হলো, আর হৃদয় তো একবারই পিন ড্রপ সাইলেন্ট হয়েছিল। ক্লাসরুম থেকে বের হয়ে হৃদয় ম্যাডামের পিছু পিছু গেল, আর নীলা হৃদয়কে ফলো করল। হৃদয় পিছন থেকে ডাক দিল, ম্যাডাম, অর্থাৎ তার বোনকে। আপু। হৃদয়। হৃদয়ের বোন পিছন ফিরে বলল, কি হয়েছে? কিছু টাকা হবে? কেন, টাকা কি করবি? না না, মানে লাগতো। কারো প্রেমে পড়লি না তো আবার যে এমন ভাবে এখানে টাকা চাচ্ছিস? প্রেমে পড়েছি তো। তা শুনি মেয়েটাকে। কে আবার? আমি যাকে ডাক দিলাম সেই তো।
হইছে আর আমার প্রেমে পড়তে হবে না পারলে কোন সুন্দরীর প্রেমে পড়। তোমার মতো সুন্দরী একটাও নেই তাই তো তোমার প্রেমে পড়েছি। হৃদয়ের বোন হৃদয়ের কথা শুনে বলছে পাগল ছেলে একটা। হৃদয়ের বোন ব্যাগের ভিতর দেখল একটাই মাত্র 500 টাকার নোট আছে আর সেটা হৃদয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। আমার এত লাগবে না, 50 টাকা হলেই হবে। আচ্ছা এইটা রাখো, তোর হাত খরচ চালিয়ে নিস। আপু তুমি আমাকে 50 টাকা দাও। বলছিলাম যে আমার কাছে খুচরা নেই। তুই পুরোটাই রাখো তোর কাছে। হৃদয় তার বোনের কথা শুনে বোনের হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে দেখল ব্যাগে আর কোন টাকা নেই। এই নোটটাই ছিল শুধু আর সেটাই এগিয়ে দিয়েছে। আপু তোমার কাছে তো টাকা নেই আর তবুও তুমি শেষ টাকাটা আমায় দিয়ে দিতে চাইলা। আরে পাগল, তুই তো আমার সবকিছু, তোকে দিব না তো কাকে দিব বল। না আপু আমি এ টাকা নিতে পারবো না। এই টাকা নিলে তুমি বাসায় যাওয়ার টাকা পাবে না। তার থেকে বরং আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আরে শোন না আমার কথা। না আপু আমি কিছু শুনতে চাই না। হৃদয় তার বোনকে কথাটা বলে বোনের ব্যাগে টাকাটা রেখে চলে আসল। তার বোন পিছন থেকে ডাকছে কিন্তু বোনের কথা না শুনে হেঁটে চলে আসলো। ভাই এবং বোনের সব কাণ্ড দেখে ফেলল নীলা আর মনে মনে বলছে আমি না জেনে খুব বড় ভুল করছি, হৃদয় যে ম্যাডামের ভাই আগে জানতাম না। আর এখন ম্যাডাম কি আমায় ক্ষমা করবে? নানান রকম প্রশ্ন মাথায় নীলার। নীলা দেখল হৃদয় চলে যাচ্ছে হেঁটে হেঁটে, তাই দৌড়ে হৃদয়ের সামনে গিয়ে দাঁড়ালো। এই শুনো। নীলা, দেখুন আপনি করে বললে খুশি হব। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার অনেকটা পথ যেতে হবে। হৃদয়, বলছিলাম কি, চলো না তোমাকে আমি নামিয়ে দেই আমার গাড়িতে করে। সরি। কেন? লাগবে না আমাকে ড্রপ করতে, আমি ছোট খোকা না যে আমাকে ড্রপ করে দিতে হবে। সরুন সামনে থেকে আমার। কথাটা বলেই হৃদয় নীলার পাশ দিয়ে জোরে জোরে হাঁটা শুরু করে দিল। হৃদয় রাস্তা দিয়ে হাঁটছে এমন সময় পিপ 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 পিছন থেকে গাড়ির হর্নের শব্দ শুনতে পাচ্ছে আর রাস্তার পাশ দিয়ে গেল। আবার কিছুক্ষণ পর একইভাবে হর্ন বাজল। এবার হৃদয় ভাবল কি ব্যাপার, আমি তো সাইড দিলাম তবুও এমনভাবে হর্ন বাজায় কেন। হৃদয় পিছন ফিরে তাকিয়ে দেখল আর চমকে উঠল, কারণ সে আর কেউ নয়, নীলাই পিছন থেকে বারবার হর্ন বাজিয়ে হৃদয়কে বিরক্ত করছে। হৃদয়ের আগে কটমট করল নীলাকে দেখে কিন্তু কিছু বলল না। এবার হৃদয় হাঁটার বদলে জোরে দিল দৌড়ানি। নীলার ভয় কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। নীলাও গাড়ি চালানোর স্পিড বাড়িয়ে দিল আর হৃদয়ের পিছু পিছু ছুটল এবং ননস্টপ হর্ন বাজিয়েই যাচ্ছে আর তার হর্নের শব্দে রাস্তার পাশের লোকও কানে আঙুল দিয়ে রইল। হৃদয় খুব জোরে দৌড়াচ্ছে আর নীলা তার পিছু পিছু যাচ্ছে। এবার হৃদয় একটু থামলো আর জোরে জোরে হাঁফাতে লাগলো, বুকে হাত দিয়ে। আর হাঁফাবেই না কেন, কারণ যে জোরে দৌড়ানি দিছে। হৃদয় থামার পর নীলাও গাড়ি স্টপ করল। হৃদয় খুব রেগে গেল নীলার উপর আর নীলার কাছে গিয়ে বলল, এই যে ম্যাডাম, কি সমস্যা আপনার? তখন থেকে পিপি পিপি দিয়েই যাচ্ছেন, তাও আবার ননস্টপ ভাবে। আমার গাড়ি, আমি আমি বাজাতেই পারি, তাতে তোমার কি? নীলা, আচ্ছা আপনি কি চাচ্ছেন বলুন তো? হৃদয়, লিফট। নীলা, আমি কাউকে কিছু দিতে পারবো না, সরি। হৃদয়, আরে আমি নিব না, আমি আপনাকে লিফট দিব আর না হলে পিপি বাজাতেই থাকবো কিন্তু।
নীলা, আমি কারো কাছ থেকে লিফট নিতে পারবো না। হৃদয় হৃদয় তারপর আশেপাশের কিছু লোক ডাকলো আর ঘটনা খুলে বলল। লোকগুলো যখন এই নীলাকে দেখলো আর সবাই পালিয়ে গেল। হৃদয়ের কিছুই বুঝতে পার না। আবার হাঁটা শুরু করলো। হৃদয়ের নীলা ঠিক একইভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। এবার হৃদয়ের সহ্য করতে না পেরে কানের ভিতর 2 আঙুল দিয়ে আবার দিল দৌড়। আর দৌড়াতে দৌড়াতে বাসায় এসে পৌঁছালো। বাসায় গিয়ে সোজা ধপ করে বিছানায় পড়ে গেল আর বলতে লাগলো, বাপরে বাপে, মেয়ে না গুন্ডি রে বাবা, কেউ এমন করে নাকি? এই কাজ আমি করলে এই ভিটিজিনের নাম করে 1 কোটি কেস বানানো হতো, অথচ কেউ কিছু না বলে পালিয়ে গেল। রাতের খাওয়া শেষ করে হৃদয় শুয়ে শুয়ে আজ রাস্তায় যা ঘটে গেল তা ভাবছে আনমনে। অমনি ধপাস করে একটা শব্দ হলো ঘরের ভিতর। হৃদয় লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ল আর একজনকে দেখে আউ করে চিৎকার করে দিল। হৃদয়ের চিৎকার শুনে তার বোন দৌড়ে ঘরের দরজার কাছে এলো। আর একটি চিৎকার দিবে এমন সময় নীলা এসে হৃদয়ের মুখ চেপে ধরল। খবরদার চিৎকার দিবে তো তোমাকে ফাঁসিয়ে দিব আর বলবো তুমি আমাকে জোর করে এত রাতে তোমার ঘরে নিয়ে আসছো। নীলা এদিকে হৃদয়ের মুখ চেপে ধরে আছে নীলা, আর হৃদয়ের বোন ঘরের বাইরে থেকে হৃদয়কে ডাক দিচ্ছে। কিন্তু হৃদয় কোন কথা বলতে পারছে না। আমি তোমার মুখ থেকে হাত সরিয়ে নিচ্ছি, কিন্তু তোমার আপুকে বলবা ঘরে কিচ্ছু হয়নি। বলবা খারাপ স্বপ্ন দেখেছি, যদি উল্টাপাল্টা কিছু বলো তাহলে খবর আছে। নীলা নীলার এমন কথা শুনে কি করবে বুঝতে পারল না হৃদয়। তারপর বলল, আপু কি কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই এমন চিৎকার দিছি। হৃদয় কথাগুলো ঘরের ভিতর থেকে তার বোনকে বলল। ভাই তুই একটু দরজাটা খোল প্লিজ, আমি একটি বার তোকে দেখেই চলে যাব, আমার কেমন জানি লাগছে। হৃদয় প্লিজ খোল না বাবা দরজাটা একটু। হৃদয়ের বোন নীলা মনে মনে ভাবল, যদি হৃদয়ের বোন ঘরে এখন এসে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আর আমি ধরা পড়ে যাব। না যে করেই হোক সামলাতে হবে। ওই খবরদার যদি দরজা খুলছো তাহলে মজা কাকে বলে বুঝিয়ে দিব। নীলা প্লিজ আপনি আমার ঘর থেকে চলে যান। আমি ঘরের দরজা খুলে আপুর কাছে যাব? ওই তুমি কি ছোট খোকা নাকি যে আপুর কাছে থাকতে হবে? যা বলছি করবি নাকি আমি কিছু করব? অনেক রাগীভাবে বলল। এদিকে হৃদয়ের বোন ঘরের বাইরে থেকে ভাবছে কি হলো, এখনো ঘরের দরজা খুলছে না কেন? কি হয়েছে ঘরে? হৃদয় ভাই দরজাটা তো খোল। আমার ভালো লাগছে না, তোকে একটু দেখবো আর চলে যাব। কার সাথে ফিসফিস করে কথা বলছিস? আপু। হৃদয় মনে মনে বলছে, এবার বুঝি ধরা খাই। না আপু, কই কারো সাথে কথা বলছি না তো। আমি একাই আছি ঘরের মধ্যে, আর কেউ নাই। হৃদয় কেউ নাই তাহলে তোর দরজা খুলতে কি সমস্যা? দরজা খুলবি নাকি দরজা ভেঙে ফেলবো? হৃদয় ভাবছে, এই রে এবার আমি শেষ, আপু তো রেগে গেছে, এখন কি করি? ওই মেয়ে তোমার জন্য আজ আমার এই অবস্থা। কেন আসতে গেলে আমার ঘরে এত রাতে? হৃদয় নীলাকে বলল, বাড়ি আসবো না কেন? আমাকে এতদিন ধরে ঘোরাচ্ছ কেন? নীলা আমি কি করলাম আপনার সাথে? প্লিজ আপনি চলে যান, নয়তো কোথাও লুকিয়ে থাকুন। আপু যে পরিমাণ রেগে গেছে তাতে দরজা খুলতেই হবে। আমি কোথাও লুকাতে পারবো না, দরকার হলে তুমি লুকাবে। নীলা প্লিজ আপনি আমার সাথে এমন করবেন না। আপনাকে হাত জোর করে বলছি আপনি চলে যান। হৃদয় না, আমি যাব না এখান থেকে। অনেকটা জেদ নিয়ে বলল নীলা। হৃদয়ের বোন আবার বলে উঠলেন, হৃদয় কি হলো, দরজাটা খুলছিস না কেন? ঠক 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 দরজায় ঠোকা দিয়ে বলছে, আপনি প্লিজ কোথাও লুকান, না হলে আমি শেষ হয়ে যাব আজ। হৃদয় অনেক অনুরোধ করে বলছে নীলাকে। এবার নীলা হৃদয়ের কথা মতো খাটের নিচে লুকিয়ে পড়ল। আর হৃদয় গিয়ে ঘরের দরজা খুলে দিল। হৃদয়ের বোন ঘরের ভিতর প্রবেশ করল। কি রে, এতক্ষণ লাগে তোর ঘরের দরজা খুলতে? আর কার সাথে এমন ফিসফিস করে কথা বললি? হৃদয়ের বোন না না, কই কারো সাথে না আপু, আমি তো একা একা কথা বললাম আর কি। বিশ্বাস না হলে তুমি দেখো কে কে আছে ঘরে। তোতলাতে তোতলাতে বলল হৃদয়। কি রে, তোর হয়েছে কি?
তুই তো কখনো তুতলাস না, আজ এমন কি হলো যে তুতলাচ্ছিস? না আপু, আমার কিছু হয়নি, তুমি যাও তো, আমি ঘুমাবো। ভাই বোনের সব কথা নীলা খাটের তলা থেকে শুনছে আর মুচকি মুচকি হাসছে। তোর ঘরে কেউ একজন আছে, আমি একটু খুঁজে দেখি। আপু কেউ নেই আমার ঘরে, বিশ্বাস করো। আমি খুঁজলে তোর কোন সমস্যা? না মানে আমার আবার কি সমস্যা? আচ্ছা খাটের নিচে দেখি তো কাউকে পাই কিনা। বোনের মুখে এমন কথা শুনে হৃদয়ের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আর এদিকে নীলাও মনে মনে বলছে আর আমিও গেলাম। হৃদয় ভাবছে এখন যদি আপু নীলাকে দেখে ফেলে তাহলে তো আমাকে। শালা নীলাটাও আসার আর সময় পেল না, রাতের মধ্যে আসতে হলো। না না আপু, খাটের নিচে কেউ নেই তো। কেউ নেই তাহলে আমি দেখলে কি সমস্যা তোর? না না না, সমস্যা নেই তো। বলছিলাম কি তুমি যাও, আমি ঘুমাবো। কোন ঘুমি নেই, আজ ভাই বোন সারারাত গল্প করব। কি? অবাক হয়ে? হ্যাঁ যা শুনছিস তাই। আচ্ছা সর তো, আগে খুঁজে দেখি কে আসছিল তোর ঘরে। হৃদয়ের বোন হৃদয়ের কোন রকম কথা না শুনে খাটের নিচে লাইট মেরে দেখতে লাগলো আর হৃদয় করে একটা বড় চিৎকার দিল। আর হৃদয়ের বোন খাটের নিচে দেখল। এটাতে এমন রাক্ষসের মতো চিল্লাচ্ছিস কেন? খুশিতে চিল্লাচ্ছি আপু, খুশিতে। কাঁদো কাঁদো গলায় বলে উঠল হৃদয়। হইছে আর ঢং করতে হবে না, অনেক রাতে হয়েছে, এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়। হৃদয়ের বোন। আপু খাটের নিচে কেউ নেই? না কেউ নেই। এখন ঘুমিয়ে পড়। স স সত্যি কেউ নেই? সত্যি কেউ নেই। কথাটা বলেই চলে গেল হৃদয়ের বোন ঘর থেকে, আর সাথে সাথে হৃদয় ঘরের দরজা বন্ধ করে দিল। আর ভাবছে কি ব্যাপার, নীলা গেল কোথায়? খাটের নিচেই তো ছিল। হৃদয় এবার খাটের নিচে তাকিয়ে দেখল ঠিকই তো, নীলা নেই খাটের নিচে, তাহলে গেলটা কোথায়? হৃদয় ভাবছে ভূত নয় তো আবার। ও আপু তুমি গেলা কেন, আমার বড্ড ভয় করছে। হৃদয় খাটের নিচে তাকিয়ে আছে, এমন সময় নীলা হৃদয়ের পিঠে টোকা দিল আর হৃদয় ভাবল ভূত। তাই আবার চিৎকার দেওয়ার আগে হৃদয় মুখ আবার চেপে ধরে বিছানায় ধপাস করে পড়ে গেল হৃদয় আর নীলা। নীলা হৃদয়ের বুকের উপর পড়ে আছে আর হৃদয় অপলক নয়নে তাকিয়ে আছে নীলার চোখের দিকে। চোখ এক বিন্দুও সরাচ্ছে না হৃদয়। এই যে হ্যালো, এমন করে কি দেখছো? নীলা। নীলার কথা শুনে হৃদয়ের ঘোর কেটে গেল আর নীলাকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল হৃদয়। কই কিছু না তো। কি আবার দেখব? আপনি প্লিজ আমার ঘর থেকে চলে যান, নয়তো আবার আপু আসলে আর রক্ষা হবে না। চলে যেতে পারি একটা শর্তে। কি? আমার অপরাধগুলো তোমাকে ক্ষমা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে দিলাম, এবার প্লিজ যান। না এভাবে বললে হবে না, তোমাকে বলতে হবে। নীলা তুমি খুব ভালো একটা মেয়ে, তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। হৃদয় ভাবছে এখন নীলার কথা মেনে নেওয়া ছাড়া আর কোন রাস্তা নেই, তাই বাধ্য হয়ে বলল হৃদয়। নীলা তুমি খুব ভালো, খুব মিষ্টি, তোমার সবকিছু অপরাধ ক্ষমা করে দিলাম। হৃদয়। এই তো গুড বয়। এবার প্লিজ যান। আচ্ছা আচ্ছা যাচ্ছি। তারপর নীলা হৃদয়ের ঘর থেকে চলে গেল মুচকি মুচকি হাসতে হাসতে। আর হৃদয় একটা হাফ ছাড়ল আর বলছে যাক বাবা বাঁচলাম। ভাগ্য ভালো আপু দেখে নাই, যদি দেখতো না জানি কি বলতো আমাকে। এদিকে হৃদয় রাতে ঘুমাতে পারছে না। শুধু নীলার মুখটা তার চোখের সামনে ভেসে আসছে। নীলাকে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল হৃদয়। তারপরের দিন সকালে হঠাৎ করে দরজায় ঠক 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 কেউ শব্দ করছে। হৃদয় খুব বিরক্ত হয়ে গেল আর বিছানা থেকে উঠে দরজা খুলতে গেল। দরজা খোলা মাত্রই হৃদয় দেখতে পেল নীলা মুচকি মুচকি হাসছে। প্রথমে ভাবল চোখের সমস্যা বোধহয়, পরক্ষণে চোখ দুটো কচলিয়ে দেখল না, ঠিকই আছে, এটা নীলাই। নীলাকে দেখে আবার হৃদয়ের অবস্থা খারাপ হয়ে গেল, ভাবছে কালকে রাতেই না চলে গেল, এখন আবার আসলো কেন? আর তাছাড়া এখন তো আপু বাসায় আছে। হৃদয় হা করে তাকিয়ে আছে নীলার দিকে। এভাবে তাকিয়ে আছে দেখে নীলা হৃদয়কে আস্তে করে একটা ধাক্কা দিয়ে নীলা হৃদয়ের ঘরের ভিতর আবার প্রবেশ করলো আর হৃদয়ের জামা প্যান্টগুলো বের করলো। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি আবার আমার ঘরে এসে আমার জামা প্যান্টগুলো বের করছেন কোন সাহসে? হৃদয় রেগে বলল। রেগে কোন লাভ নেই, আপনি এখন আমার সাথে ঘুরতে যাবেন।
তাই আপনার জামা গুছাচ্ছি। নীলা, আপনি এসব কি বলছেন? ঘুরতে যাব মানে? কোথায় ঘুরতে যাব? আমি কোথাও যাব না বলে দিলাম। আপনাকে কে বাসায় ঢুকতে দিয়েছে? এক নিঃশ্বাসী কথাগুলো বলল হৃদয়। আরে আস্তে আস্তে এত জোরে জোরে প্রশ্ন করলে উড় দিব কিভাবে? প্রথমত আমি এসব ঠিকই বলছি। আর দ্বিতীয়ত আমার সাথে ঘুরতে যাবেন। তৃতীয়ত আমার যেখানে ইচ্ছে হবে নিয়ে যাব, আর চতুর্থ হলো আপনার বোনই আমাকে বাসাতে ঢুকতে দিয়েছে। কি আপু ঢুকতে দিয়েছে? অবাক হয়ে নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ। নীলার মুখে এসব কথা শুনে হৃদয় তার বোনের সাথে কথা বলার জন্য তার বোনের কাছে গেল। নীলের বোন রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছে। আপু আপু চিৎকার করে। কি রে, কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? আপু তুমি নাকি নীলাকে বাসায় ঢুকতে দিয়েছ? হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু কি হয়েছে? কিছু করেছে নীলা? আগে বলো কি করে নাই? আমার ঘরে ঢুকে আমার জামা কাপড়গুলো গুছিয়ে একটা ব্যাগে ঢুকাচ্ছে আর বলছে ওনার সাথে নাকি ঘুরতে যেতে হবে। হ্যাঁ তো যাবি ঘুরতে? আর তুই তো তেমন ঘুরতেও যাস না। আপু তুমিও এমন কথা বলছো তো? নীল বোনের কাছ থেকে অনেকটা বিরক্ত নিয়ে চলে গেল। আর তার ঘরে গিয়ে দেখল জামা কাপড় ব্যাগের ভিতর ঢুকানো শেষ। নীলা হৃদয়কে দেখে বলল, এখন 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। আর না হলে তোমার বোনকে কি বলবো তা আমার খুব ভালো করেই জানা আছে। নীলা, আমার না গেলে হয় না? আচ্ছা থাক, যেতে হবে না, তোমার বোনের কাছে যাচ্ছি। এই না না না, আপুর কাছে যেতে হবে না, আমি রাজি। তাহলে এখনো এখানে কেন? কি করব? যাও রেডি হয়ে আসো। ধমক দিয়ে তারপর হৃদয় আর কোন কিছু না বলে রেডি হয়ে আসলো। একসাথে নাস্তা করে বেরিয়ে পড়ল তারা দুজন। নীলা তার বাবার দামি গাড়ি নিয়ে এসেছে, নীলা নিজেই গাড়ি ড্রাইভ করছে আর হৃদয় তার পাশের সিটে বসে আছে। হৃদয় চুপচাপ বসে আছে আর নীলাও চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। আচ্ছা তুমি কি বোবা? নীলা, কেন বলুন তো? হৃদয়, এই যে আমি গাড়ি চালাচ্ছি আর তুমি চুপ করে আছো। আমার কিছু বলার ছিল না আর বলবোও না। হৃদয় ও নীলা প্রায় একরকম নিস্তুদ্ধতায় কাটিয়ে দিল পুরো পথ আর একটা বিশাল বড় বাড়িতে এসে থামালো গাড়ি। বাড়িটা অনেক সুন্দর আর সাজানো, সাধারণত বিয়ে হলে এমন করে সাজানো হয়। আলোক সজ্জায় সজ্জিত পুরো বাড়ি। এটা তো বাড়ি, এখানে আনলেন কেন? এই বাড়িতে আমরা বিয়ে করব তাই। কি আমি পারবো না বিয়ে করতে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ওই চুপ, আর একটা কথা বললে মুখে টেপ লাগিয়ে দিব। আমি যা বলবো ঠিক তাই করবে, না হলে বুঝবা। হৃদয়ের কোন কথা না বলে নীলার পিছু পিছু গেল আর বাড়ির ভিতর ঢুকতেই হৃদয় দেখতে পেল একটা মেয়ে বেরিয়ে আসলো আর সেই মেয়ে প্রিয়াকে দেখে হৃদয়ের মাথা চক্কর দিয়ে উঠল আর ভাবছে এখন প্রিয়ার সাথে আমার বিয়ে দিবে না তো আবার। প্রিয়া দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। আহহ কি যে খুশি দুই বান্ধবী, তা বলার মতো না, আর সেটা হৃদয় দেখে রাগে ফুলছে। প্রিয়া হৃদয়কে দেখিয়ে বলল, আচ্ছা নীলা, এটা সেই ক্যাবলাটা না যাকে তুই? বলার শেষ আবার হাসিও শুরু প্রিয়ার। এবার হৃদয়ের কাঁদো কাঁদো মুখ। আর ভাবছে কি আমি ক্যাবলা? আমাকে ক্যাবলা বলে এতগুলো লোকের সাথে অপমান করল। নীলা হৃদয়ের দিকে তাকালো, নীলার আর বুঝতে বাকি রইল না যে হৃদয়ের ভালো লাগছে না। তাই তার বান্ধবীকে বলল, কি রে, এখানেই দাঁড় করিয়ে রাখবি না ভিতরে ঢুকাবি? নীলা। তারপর হৃদয় আর নীলা দুইটা ঘরে প্রবেশ করল। আর হৃদয় ঘরে শুয়ে শুয়ে ভাবছে আমি কি সত্যিই ক্যাবলা? পরের দিন ঘুম থেকে উঠে দেখে বাড়িতে আত্মীয়জন অনেক আর সবাই হাসি খুশি। হৃদয়ের মনে একটাই চিন্তা, আমার সাথে কারো বিয়ে দিবে না তো? অবশেষে ঝমকালো বিয়ের অনুষ্ঠান আরম্ভ হলো। কনে আর বরকে দেখে হৃদয় হাফ ছেড়ে দিল। আজ নীলা শাড়ি পরেছে, হাতে চুড়ি, ঠোঁটে লিপস্টিক, হালকা মেকআপ, চোখে কাজল, সব মিলিয়ে পুরো ফাটাফাটি লাগছে। নীলাকে আর পায়ে নুপুরও পড়েছে আর তার শব্দে হৃদয়ের মনের মাঝে ঝনঝন করছে। হৃদয় নীলাকে বারবার আর চোখে দেখছে। বিয়ে বাড়িতে যখনই নীলা হৃদয়ের দিকে তাকায় তখনই হৃদয় কিছুটা ভ্যাবাচেকা খেয়ে চোখ সরিয়ে নেয় আর তা দেখে নীলা মুচকি মুচকি হাসে। হৃদয় এমনিতেই কোন মেয়ের দিকে তাকায় না, কিন্তু আজ যে কি হয়েছে বারবার শুধু নীলার দিকে তাকাচ্ছে।
নীলা ওখান থেকে সরে গেল আর হৃদয় এদিক ওদিক খুঁজতে লাগলো, মনে মনে বলছে, কি ব্যাপার, নীলা গেলটা কোথায়? এখানেই তো ছিল, এখন পুরো বিয়ে বাড়ি খুঁজেও পাচ্ছি না। হঠাৎ হৃদয় বুঝতে পারল কেউ পিছন থেকে তার শার্টের কলার চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর একটি ঘরের ভিতর হৃদয়কে নিয়ে গিয়ে ওয়ালের সাথে চেপে ধরল। হৃদয় দেখল এই আর কেউ নয়, নীলা। আহহ, কি চোখ! হৃদয় নীলার চোখের দিকে তাকিয়ে ভাবছে, এত সুন্দর চোখ কারো হতে পারে? হৃদয়ের উপর চোখ গরম করে তাকিয়ে আছে নীলা। কি ব্যাপার তোমার? নীলা। এবার হৃদয় কিছুটা ভ্যাবাচেকা খেল আর বলল, কিছু না তো। আমাকে এভাবে ধরে আছেন কেন? আমাকে ছেড়ে দিন। হৃদয়। আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন শুনি? রেগে নীলা। তুমি এত সুন্দর যে না তাকিয়ে থাকতে পারিনি। পুরাই একটা ডানাকাটা পরি। মনে মনে বলল হৃদয়। ওই হ্যালো, কিছু বললেন? না কই কিছু না তো। আমি কেন আপনার দিকে তাকাবো? আমি শিওর তুমি আমার দিকেই তাকাচ্ছিলে বারবার। আমার বই গেছে তোমার দিকে তাকাতে, থক্কু আপনার দিকে তাকাতে। কথাটা বলেই হৃদয় জিহ্বায় কামড় দিল। আচ্ছা শুনো, নীলা। জি বলুন। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, পুরো পেতনির মতো সুন্দর। হৃদয়ের মুখে এমন কথা শুনে নীলা অনেক রেগে গেল। এদিকে হৃদয়কে চেপে ধরে নীলার ঠোঁট হৃদয়ের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। 1 মিনিট পর নীলা হৃদয়কে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। হৃদয় কিছুই বুঝতে পারল না। হৃদয় একটু ঘর থেকে বের হলো আর বিয়ে বাড়ির সব লোক হৃদয়ের দিকে তাকিয়ে হাসছে। হৃদয় এর কিছু বুঝতে পারল না। একটা মেয়ে বলে উঠল, দেখ দেখ, ছেলেটার মুখে লিপস্টিক লেগে আছে। হি হি হি। সবাই একসাথে হৃদয়কে দেখে হেসে উঠল। হৃদয় লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা। একটা হাত মুখের মধ্যে রাখল হৃদয় আর উপলব্ধি করল হাত দিয়েও বুঝতে পারছে যে মুখে কিছু একটা হয়েছে। হৃদয় দৌড়ে তার ঘরে গেল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আহহ, হ্যাঁ, হু হু হু। হৃদয়ের কান্না দেখে নীলা দেখল হৃদয় ঘরের ভিতর গিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল আর চোখের পানি হাতের উল্টো দিক দিয়ে মুছল। নীলা গিয়ে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। নীলার কথা শুনে হৃদয় আরো জোরে জোরে কান্না করতে লাগলো। হু 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 হু, আহহ। এমন বাচ্চাদের মতো কাঁদতে নেই, লোকে খারাপ বলবে তো। বলুক খারাপ, তুমি কেন আমাকে দিছ? আমি একটু তোমার দিকে তাকিয়েছি বলে এমন করে দিবা তুমি? আমি আর তোমার দিকে তাকাবো না। থহ। আচ্ছা, আমি সরি, আর এমন করব না, প্রমিস। নীলা হৃদয়ের কাছে গিয়ে তার হাত দিয়ে আলতো করে হৃদয়ের চোখের পানি মুছে দিল। হৃদয় চুপ করে আছে, কিছু বলছে না দেখে নীলা মনটাও একটু খারাপ হয়ে গেল। খুব লেগেছে তাই না? নীলা। হুম। হৃদয়, তুমি কেন আমাকে পেতনি বলছো তখন? যদি পেতনি না বলতে তাহলে আর খেতে হতো না। পেতনিকে পেতনি না বলবো তো কি পরি বলবো নাকি? আপনি আমার কাছ থেকে জানতে চাইছেন কেন?
নীলা চলে গেল হৃদয়ের কাছ থেকে, আর তার কিছুক্ষণ পর নীলার বান্ধবী প্রিয়ার আগমন। প্রিয়া এসে হৃদয়কে বলল, সরি প্রিয়া। আবার আপনি সরি বলছেন কেন? হৃদয়, আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে তাই। আসলে সেদিন আমার বান্ধবী নীলা আমার কথাগুলো শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই ভুল ঠিকানায় চলে গিয়েছিল। আর তার শিকার হয়েছেন আপনি। আমি এসব কিছু মনে করিনি। আচ্ছা, আপনার বিয়ে তো, তাই না? হ্যাঁ, আমারই বিয়ে। আর কার সাথে জানেন? কার? যাকে আমি ভালোবাসি তার সাথে। যাকে মনে করে আপনাকে ধরা হয়েছিল। আচ্ছা, সে তো আপনাকে মেনে নেয়নি, তাহলে এখন বিয়ে করছে কিভাবে? আমার বান্ধবী নীলা ওকে ধরে পুলিশে দেয় প্রথমে, আর অনেক মারপিটও করে। শেষে ও আমাকে বিয়ে করতে রাজি হয়। আর এই সব কিছু নীলার জন্য সম্ভব হয়েছে। আমি নীলার মতো একটা বান্ধবীকে পেয়ে ধন্য। নীলা খুব পচা। আমাকে ইয়ে দিছে নীলাহু। হি হি হি, কি ইয়ে দিছে কই দেখি দেখি। হৃদয় না দেখিয়ে হাত দিয়ে থাকলো। মেঘা চলে গেল আরো কিছু কথা বলে। এখন হৃদয়ের কাছে সবকিছু পরিষ্কার হলো। কারণ মেঘারই বিয়ে। অনেক ধুমধামে বিয়ে হলো। সবাই অনেক খুশি এই বিয়েতে। বিয়ের অনুষ্ঠান শেষে হৃদয় ও নীলা বাসায় চলে আসলো। হৃদয়ের সাথে নীলার সব সময় ঝগড়া লেগেই থাকে, বেশ ভালো বন্ধুত্বও হয়েছে তাদের মাঝে। ক্লাসে একই বেঞ্চে বসবে হৃদয় ও নীলা, মাঝে মাঝে যখন হৃদয় ক্লাসে দাঁড়িয়ে থাকে তখন নীলা হৃদয়ের শরীরে চিমটি কাটে, আর তখন উ করে চিৎকার করে উঠে হৃদয়। একদিন বাসায় এসে দেখে হৃদয় তার গিটার নেই। আপু, ও আপু কই তুমি? হৃদয়, কি হয়েছে? হৃদয়ের বোন, আমার গিটার তো এখানেই ছিল, পাচ্ছি না কেন? তোর গিটার কোথায় ছিল তা তুই ভালো জানিস, আর আমি তোর গিটার নিয়ে কি করব বল? আপু, সত্যিই তুমি জানো না গিটার কোথায়? আরে না, সত্যিই আমি জানি না গিটার কোথায়। বোনের কথা শুনে হৃদয়ের মনটা খুব খারাপ হয়ে গেল গিটারের জন্য। কারণ মাঝে মাঝে এই গিটারই মন ভালো করে দেয়। হৃদয় ভাবছে এই কাজ একমাত্র নীলার দ্বারাই সম্ভব, আর এই কাজ নীলাই করেছে, তাই আর একক মুহূর্তে দেরি না করে নীলার বাসায় চলে গেল হৃদয়। এখন নীলার বাসায় সবার সাথে ভালো একটা রিলেশন গড়ে উঠেছে হৃদয়ের। হৃদয় নীলার ঘরে ঢুকে দেখে নীলা মাথার চুল আঁচড়াচ্ছে, আর তা দেখে হৃদয় পিছন থেকে চুলের মুঠিটা ধরে ফেলল। নীলা চিৎকার করছে, কিন্তু হৃদয় ছেড়ে দিচ্ছে না। হৃদয়, আমার লাগছে, চুল ছাড়ো। নীলা, আগে বলো আমার গিটার কোথাও? তোমার গিটার কোথায় আমি কিভাবে জানবো? আমার চুল ছাড়ো বলছি, লাগছে আমার। তুমি গিটার না দিলে আমি কখনোই চুল ছাড়ব না। অনেকটা জেদ নিয়ে বলল হৃদয়। নীলার চুল টেনে ধরার কারণে অনেক লাগছে নীলার। হৃদয় কিছুতেই ছাড়ছে না চুল। নীলা একটা ধাক্কা মেরে হৃদয়কে ফেলে দিল, আর হৃদয় বিছানায় পড়ে গেল। নীলা বলল, ফাজলামির একটা সীমা আছে। তোমার গিটার আমি নেই নাই, আর একবার যদি গিটারের কথা বলো তাহলে মোটেও ভালো হবে না, কিন্তু বলে দিলাম। অনেক রেগে এহহ মহারানীর রাগ উঠল, দেখছি চোর কোথাকার। চুপ, একদম চুপ বেয়াদ্দপ ছেলে। রেগে আমি রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার। এখানে তোর কথা বলার কি আছে? নীলা, এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর একটা কথা, আমার সামনে তুমি আর কখনো আসবে না, তোমার প্যাঁচা মার্কা মুখ আর আমি দেখতে চাই না। তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি অনেক নীচ, অনেক বাজে, আর কখনো তোমার মুখ আমাকে দেখাবে না। নীলা হৃদয়কে এভাবে আরো অনেক কথা শোনালো, আর এসব শুনে হৃদয় প্রায় কেঁদেই দিচ্ছিল। হৃদয় ভাবছে, নীলা কি বলে এসব? আমি তো কখনো খারাপ কিছু করিনি, কোন খারাপ ব্যবহারও করিনি, তাহলে আমাকে এসব বলছে কেন? হৃদয় নীলাকে বলল, নীলা, অনেক হলো, আর মজা নিও না তো, চলো আজ ঘুরতে যাব। জাস্ট শাট আপ। তোর মতো একটা ছেলের সাথে ঘুরতে যাব আমি ইম্পসিবল। তুই অন্য কোন মেয়ের সাথে ঘুরতে যা। নীলার কথা শুনে হৃদয় পুরোই স্তব্ধ, কারণ এমন ব্যবহারের আগে কখনো করেনি নীলা। হৃদয় চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, এখনও এখানে আছো কেন? বেরিয়ে যাবে ঘর থেকে না ভাইয়াকে ডাকবো?
এবার আর সহ্য করতে না পেরে হৃদয় চলে গেল নীলার বাসা থেকে। আর নানান রকম ভাবতে থাকলো, কারণ আজ যেটা হলো সেটা কখনো আশা করেনি হৃদয়। আর এদিকে নীলা বিছানায় শুয়ে কান্না করতে লাগলো, কারণ নীলা যে হৃদয়কে ভালোবেসে ফেলেছে আর আজকের ব্যবহার করেছে এই কারণে তা হলো। হৃদয় একটা গিটার কিনে আর বাজানো শিখে একদিন কলেজ ক্যাম্পাসে একটা মেয়েকে নিজে হাতে গিটার বাজানো শেখায় হৃদয়, আর সেই দৃশ্য নীলা খুব ভালো করেই লক্ষ্য করে আর পরে গিটারটা নিয়ে ভেঙে ফেলে। তারপর কি হলো তা তো জানাই সবার। বাসায় এসে হৃদয়ও কান্না করল আর ভাবছে এতদিন যার সাথে এত ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে আর সে কিনা আজ এভাবে সবকিছু শেষ করে দিল। 1 মাস পর হৃদয় ও নীলার মধ্যে কোন যোগাযোগ নেই। ফেসবুকেও হৃদয়কে ব্লক করেছে নীলা এই একটু সামান্য ভুলের জন্য। নীলা প্রতিদিনই অপেক্ষায় বুঝি হৃদয় আসবে আমাকে ভালোবাসার কথা বলবে। হৃদয় নীলাকে খুব মিস করে নীলার সাথে কাটানো সময়গুলো। যখন মন খারাপ থাকতো তখন নীলা হৃদয়ের গিটারটা বাজিয়ে গান শোনাতো, আর সেই গান এখন কেউ শোনায় না হৃদয়কে। হৃদয় ইচ্ছে করেই নীলার সাথে কোন প্রকার যোগাযোগ করেনি, কারণ নীলা বারণ করেছে, আর হৃদয় তো নীলাকে ভালোবাসে, তাই তার কথা ফেলবে কিভাবে। তার কিছুদিন পর ঘরের মধ্যে হৃদয়ের চোখ বেয়ে টপ টপ করে অশ্রুকণা ঝরে পড়ছে। তার এমন অবস্থা দেখে বোন এসে বলে, ভাই কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? হৃদয়ের বোন, আপু, আরে কি হয়েছে বলবি তো নাকি? আপু, নীলাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না আপু। কেঁদে কেঁদে ভাইয়ের মুখে আজ এই প্রথম হৃদয়ের বোন শুনল কোন মেয়েকে ভালোবাসে। আর সেই মেয়েটা নীলা। একটু মুচকি হাসি দিয়ে বলল, আরে পাগল ছেলে, ভালোবাসিস তো ভালো কথা, কিন্তু আমাকে এই কথা না বলে সেই মেয়েটাকে বললেই তো হয়। আপু ও আমাকে ওর কাছে যেতে বারণ করেছে। আর আর কি বল? আর নীলার বিয়ে আজকেই। হ্যাঁ হ্যাঁ হু হু হু। ওই চুপ, কাঁদবি না একদম, ছোট বাচ্চাদের মতো কাঁদে। আপু, আমি তোমার কাছে নীলাকে চাচ্ছি, ওকে এনে দাও আপু। ওকে আজ 2 মাস থেকে দেখিনি, এর ফোনে ওর কিছু ছবি ছিল, ও সেগুলা ওর ডিলিট করেছে। হু হু। হো। উফ, কান্নাটা থামাবি তুই? কেমন ছেলে তুই, ভালোবাসার কথা বলতে পারিস না, আর আমাকে বলা হচ্ছে আপু ওকে এনে দাও না। আমার বাড়ির আবদার। নীলার বিয়ে যার সাথে হচ্ছে সে ছেলেটাকে কোথায় থাকে আর কি করে জানি না, আমি কিচ্ছু জানি না। হৃদয়ের বোন ভাবছে যে করেই হোক বিয়ে আটকাতে হবে। তাই আর দেরি না করে সোজা নীলার বাসায় গেল হৃদয়ের বোন। গিয়ে দেখল নীলা লাল বেনারসি পরে বসে আছে। অনেক লোকজন এসেছে বিয়েতে। নীলা হৃদয়ের বোনকে দেখে একটু অবাক হলো। হৃদয়ের বোন আর দেরি না করে বিয়ে বাড়িতে থাকা সকল লোকের সামনে নীলাকে বলল, নীলা, তুমি জানো আমার ভাইটা আজ অবধি কিচ্ছু চায়নি, কিন্তু আজ চেয়েছে, আর সেটা কি জানো? সেটা হলো তুমি। আমার ভাইটা তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার কথা পালন করেছে। তোমার সাথে দেখাও করেনি, প্রতিরাত কেঁদেছে তোমার জন্য। নীলা নিজে কানে এসব শুনে বিশ্বাস করতে পারছে না। নীলার চোখ থেকে পানি পড়ছে, কিছু বলার ভাষা নেই। তারপর লক্ষ্য করল হৃদয় চলে এসেছে। নীলার সামনে দাঁড়িয়ে আছে, কেউ কিছু কথা বলছে না। যার সাথে নীলার বিয়ে হওয়ার কথা ছিল সে অবাক কথা শুনে। নীলা দৌড়ে গিয়ে হৃদয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল আর কাঁদতে লাগল। আমাকে ভালোবাসো, আগে বলনি কেন? নীলা, ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তুমিই বলবে। হৃদয়, গাধা মেয়েরা ভালোবাসার কথা বলে না, ছেলেদেরই বলতে হয়। তারপর কিছু বাংলা সিনেমার মতো হৃদয় আর নীলার বিয়ে হলো। সবাই অনেক খুশি, আর সব থেকে বেশি খুশি নীলা, কারণ সে তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে। বাসর রাতে বসে আছে নীলা। হৃদয় যাওয়া মাত্রই, খবরদার আমার কাছে আসবে না। নীলা, কেন? হৃদয়, তুমি আমাকে অনেক কষ্ট দিছো তাই, আর আমার কাছে আসতে গেলে 1000 বার কান ধরে উঠবস করতে হবে। এই নীলা, আমি পারবো না, প্লিজ ক্ষমা করে দাও। কোন ক্ষমা নেই, কথা বাড়ালে 2000 বার করতে হবে হুম। কিন্তু
না না, কোন কিন্তু হবে না, যা বলছি তাই করতে হবে। কিছু উপায় খুঁজে না পেয়ে কান ধরে উঠবস করতে লাগলো। হৃদয়ের নীলা গুনতেছে 100 পার হওয়ার পর মাথা ঘুরে ধপ করে পড়ে যায় হৃদয় নীলার কোলে, আর নীলা হৃদয়কে বিছানায় শুয়ে দেয়। আর বলে, নীলা ভাবতে পারেনি হৃদয় এভাবে পড়ে যাবে। অনেক ডাকাডাকি করছে কিন্তু হৃদয় চোখ খুলছে না। হৃদয় উঠছে না দেখে নীলা শেষ অবধি কেঁদেই দিল আর বলল, এই উঠছ না কেন? প্লিজ উঠো, আর কখনো বলবো না কান ধরতে। নীলা। নিশ্চুপ হৃদয়। এবার নীলা দৌড়ে গ্লাসে করে পানি এনে হৃদয়ের মুখে ছিটে দিল, কিন্তু তারপরও জ্ঞান ফিরল না। হৃদয়ের নীলা এসব দেখে কি করবে বুঝতে পারছে না। বেশ কিছুদিন পর হৃদয় চোখ খুলল, আর নীলা তা দেখে অনেক খুশি, কিন্তু চোখে পানি জলজল করছে। নীলা, তুমি কাঁদছো কেন? হৃদয়। প্লিজ আমাকে মাফ করে দিও বাবু, আমি আর এমন করব না কখনো। নীলা। আরে তুমি আবার কি করলে? আমি তোমাকে আজকের মতো একটা রাতে অমন কান ধরাইছি তাই। আর তুমি কান ধরে উঠবস করার সময় জ্ঞান হারিয়েছিলে। আরে আমি তো এমনি জ্ঞান হারানোর অভিনয় করেছিলাম। আমি জানতাম না তুমি এমনভাবে কাঁদবে, আমায় খুব ভালোবাসো তাই না? মানে কি? তার মানে তুমি এতক্ষণ ধরে আমার সাথে অভিনয় করলা। আমি তোমায় কচু ভালোবাসি, কচু কচু কচু, 1 কচু 2 কচু 3 কচু, কেঁদে কেঁদে। ও আচ্ছা, তাই তাহলে থাকো, আমি গেলাম। তোরে আজকে মেরেই ফেলবো শয়তান, আমার সাথে ফাজলামি করিস বাসর রাতে তাই না? কথাটা বলেই নীলা কিল ঘুষি মারতে থাকলো হৃদয়ের গায়ে ননস্টপ আর হৃদয় কিছু উপায় না পেয়ে শক্ত করে জড়িয়ে ধরল নীলাকে। আমাকে ছেড়ে দাও। কেন? তোমাকে আরো কিল ঘুষি মারবো তাই? আমি তো ছাড়ছি না তোমায়। ছেড়ে দিবা নাকি আপুকে চিৎকার করে ডাকবো? আচ্ছা ডাকো দেখি, গলায় কত জোর তোমার। নীলা ডাকতে যাবে এমন সময় হৃদয় নীলাকে ইয়ে দেয়, আর নীলা হৃদয়কে না মেরে জড়িয়ে ধরে তলিয়ে দেয় ভালোবাসার অতল সাগরে। জানতাম শেষের টুকু জানার জন্য আপনাদের ছটফট শুরু হয়ে গেছে। লেখক মানুষ তো, তাই জানি পাঠকদের মনের অবস্থা। বলি কি, শেষের টুকু জানার বেশি ইচ্ছা থাকলে বিয়ে করুন। সমাপ্ত।